নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো বাড়িতে মিষ্টি। মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন। আমি মিষ্টি বানানো নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়ো দুধ এক বাটি আটা, আর নিয়েছি খাওয়ার সোডা অর্থাৎ বেকিং সোডা হাফ চামচ, হালকা নুন নিয়েছি, আর নিয়েছি সাদা তেল। আপনারা কিন্তু যারা ঘি খান অবশ্যই একটু বেশি ঘি অ্যাড করবেন, কারণ আমি যখন মিষ্টিটা বানিয়েছিলাম হালকা আটা গন্ধ করছিল। এটা মনে হচ্ছে ঘিটা অ্যাড করলে ওই গন্ধটা আর থাকবে না। আর ওটাকে ভালো করে মাখিয়ে তারপর আমি হালকা হালকা গরম জল দিয়ে ডোটাকে একদম নরম করে মেখে নিয়েছি। ডো কিন্তু নরম রাখতে হবে, বেশি শক্ত করা যাবে না। তারপর ওটাকে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চিনির শিরা তৈরি করেছি। এক বাটি জলের সঙ্গে এক বাটি চিনি দিয়ে একটা শিরা তৈরি করেছি। শিরাটা কিন্তু অনেকক্ষণ ফুটতে দিতে হবে, যাতে একটু ঘন হয় চিনির শিরাটা। তারপরে দেখুন ওই ডোটাকে নিয়ে আমি আবারও মেখে ছোট ছোট হাতে তেল মেখে ছোট ছোট ডো করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এটাকে দেখুন তেল কড়াইতে দিয়ে হালকা গরম হবে। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো বেশি ফেটে যাবে। হালকা গরম হলে আমি মিষ্টিগুলো দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকি। মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে গেছে, বেশ বড় হয়ে গেছিলো, কিন্তু সোডাটা দেওয়া ছিল তো খুব সুন্দর। আর মিষ্টিগুলো দেখুন লাল লাল করে আমি ভেজেও নিয়েছি। ভাজার পর আমি এইখানে ওই চিনির শিরাটা ছিল, এটাকে কিন্তু ঠান্ডা করতে দেওয়া হবে। ওই গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে দিবেন না। মিষ্টির শিরাটা ঠান্ডা হলে ওই মিষ্টিগুলো দিয়ে আপনারা কিছুক্ষণ একটু রেখে দেবেন। দেখবেন মিষ্টির ভেতরে কিন্তু মিষ্টি জল ঢুকে যাবে এবং খেতে কিন্তু খুব সুন্দর। অবশ্যই ট্রাই করুন।